নমস্কার বন্ধুগণ, সরকারি জব পোর্টালের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যাবতীয় চাকরির আপডেট সময়মতো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন আগে থেকে পেয়ে যেতে পারেন। আজ যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হলো গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ করা শুরু হলো, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস, এবং এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা নয়, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এখানে কিন্তু রাজ্যের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তাই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। তো বন্ধুগণ, আমরা কিন্তু এসে পড়েছি অফিসিয়াল নোটিফিকেশনে, যেখানে কিন্তু আমরা নজর রাখবো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর। এখানে 1 নম্বর পয়েন্টে যেটি লেখা আছে সেটি হলো উইলিং ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.purulia.nic or www.purulia.gov.in, অথবা আপনারা www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে ঢুকেও কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে আবেদন করতে হলে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এরপর আমরা নজর রাখবো এখানে কিছু গুরুত্বপূর্ণ তারিখের ক্ষেত্রে। এখানে কিন্তু আবেদন করা শুরু হবে 22শে ডিসেম্বর 2023 থেকে, এবং আবেদন করার শেষ তারিখ হলো 30শে ডিসেম্বর 2023 বিকেল 5টা পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনাকে এই পদটির জন্য আবেদন করতে হবে, এবং এখানে আবেদন করার যে অনলাইন ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখে নেব এখানে আবেদন করার সময় কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। তো এখানে লেখা রয়েছে, ওয়াইল ফিলিং আপ দ্য ফর্ম দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু আপলোড স্ক্যান কপি অফ দেয়ার রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ইন জেইপিজি ফরম্যাট। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা নিজস্ব রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু আপলোড করতে হবে। এর পরবর্তী লেখা রয়েছে, ক্যান্ডিডেট আর অলসো রিকোয়ার্ড টু আপলোড স্ক্যান কপি অফ দেয়ার প্রুফ অফ আইডেন্টিটি কার্ড, আধার, এপিক, ড্রাইভিং লাইসেন্স ইন জেইপিজি ফরম্যাট। অর্থাৎ এখানে কিন্তু আপনার পরিচয়পত্র হিসাবে এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের কিন্তু একটি জেইপিজি ফরম্যাট আপলোড করতে হবে। এর পরবর্তী যেটি লেখা রয়েছে সেটি হলো, ক্যান্ডিডেট আর অলসো রিকোয়ার্ড টু আপলোড স্ক্যান কপি অফ দেয়ার ফুল সিগনেচার জেইপিজি ফরম্যাট টু সাইজ নট এক্সিডিং 50 KB স্ক্যান্ড রেজলিউশন 150 DPI। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটি ফুল সিগনেচারও আপলোড করতে হবে। এছাড়াও যে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে সেটিও কিন্তু এখানে 6 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, সেটি হলো, ক্যান্ডিডেট আর অলসো রিকোয়ার্ড টু আপলোড স্ক্যান কপি অফ দেয়ার অরিজিনাল ডকুমেন্ট, সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশন, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট অ্যান্ড আদার রেলিভেন্ট ডকুমেন্টস অন এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট ফিল্ড। অর্থাৎ আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, এবং আপনার যদি কোনো অভিজ্ঞতার সার্টিফিকেট থাকে, এছাড়াও আপনি যদি কোনো কাস্টের থেকে বিলং করে থাকেন সেই কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু সব এখানে আপলোড করতে হবে। পরবর্তী পয়েন্টটি আমরা দেখে নেব, যেখানে লেখা রয়েছে গ্রাউন্ড অফ রিজেকশন অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ কী কী কারণে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। তো ওখানে লেখা রয়েছে, ক্যান্ডিডেট ক্যান বি রিজেক্টেড অ্যাট এনি স্টেজ অফ দ্য প্রসেস অন দ্য বেসিক্স অফ মেরিট ইনভলভড, দ্য অথরিটি রিজার্ভ রাইটস টু দ্য এফেক্ট। অর্থাৎ এখানে কিন্তু মেরিট অনুযায়ী কোনো ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হবে। অর্থাৎ যার অধিক মেরিট রয়েছে তাকে কিন্তু এখানে সিলেক্ট করে নেওয়া হবে, এবং যার কম মেরিট রয়েছে তাকে কিন্তু এখানে বাদ দিয়ে দেওয়া হবে। এরপর আমরা দেখে নেব এই নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে। এখানে কিন্তু নিয়োগটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে করা হচ্ছে, এবং যেই ডিপার্টমেন্টের জন্য করা হচ্ছে সেটি হলো অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি। অর্থাৎ এখানে কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগটি কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আমরা দেখে নেব এখানে যে পদটির জন্য নিয়োগ করা হচ্ছে সেটি হলো যোগা ইনস্ট্রাক্টর, এবং যেখানে মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রেই কিন্তু এখানে আলাদা আলাদা করে শূন্যপদ দেওয়া রয়েছে। এরপর আমরা দেখে নেব নেম অফ দ্য পোস্ট। ওখানে লেখা রয়েছে যোগা ইনস্ট্রাক্টর মেল। এখানে কিন্তু মোট 41টি শূন্যপদ রয়েছে। পরবর্তী আমরা এসে পড়ব বয়সের ক্ষেত্রে, এবং এখানে কিন্তু আপনারা 40 বছর বয়স অবধি আবেদন করতে পারবেন, এবং আপনার বয়সটি কিন্তু 1 জানুয়ারি 2023 অনুসারে ক্যালকুলেট করা হবে। এরপর আমরা এসে পড়ব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে। এখানে আপনাকে আবেদন করতে হলে আপনাকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে সাথে কিন্তু আপনার 1 বছরের যোগা এবং নিউরোথেরাপির কিন্তু সার্টিফিকেটও থাকতে
করতে হবে, যেটি WBCYN দ্বারা স্বীকৃত। এছাড়াও যে আলাদা করে দুটি যোগ্যতা চেয়েছে সেটি হলো দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড উইথ WBCYN, অর্থাৎ ক্যান্ডিডেটকে কিন্তু WBCYN দ্বারা রেজিস্টার হতে হবে। এছাড়াও কিন্তু ক্যান্ডিডেটকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এরপর আমরা দেখে নেব মান্থলি রেমুনারেশনের ক্ষেত্রে এখানে মাসিক বেতন কত রয়েছে। 8,000 রুপিস, অর্থাৎ এখানে কিন্তু আপনার মাসিক বেতন হলো 8,000 টাকা এবং এখানে কিন্তু আপনাকে মাসে 32টি সেশন করতে হবে। প্রতি সেশনের জন্য কিন্তু আপনাকে 250 টাকা দেওয়া হবে। এটি হলো পুরুষদের জন্য। এরপর আমরা দেখে নেব যোগা ইনস্ট্রাক্টর ফিমেলের ক্ষেত্রে এখানেও কিন্তু মোট 41টি শূন্যপদ রয়েছে এবং এই শূন্যপদগুলি কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে এবং এখানেও কিন্তু আবেদন করার যে ম্যাক্সিমাম বয়স রয়েছে সেটি হলো 40 বছর পর্যন্ত এবং আপনার বয়সটি কিন্তু ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2023 অনুযায়ী। এবং যারা SC ST এবং OBC থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের আলাদা করে ছাড় পেয়ে যাবেন। এরপর আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানেও কিন্তু আপনাকে আবেদন করতে হলে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে সাথে কিন্তু আপনার 1 বছরের যোগা এবং নিউরোথেরাপি সার্টিফিকেট থাকতে হবে, যেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড নিউরোথেরাপি দ্বারা স্বীকৃত হতে হবে। এছাড়াও কিন্তু আপনাকে কিন্তু WBCYN দ্বারা রেজিস্টার হতে হবে এবং আপনাকে কিন্তু একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে যে মাসিক বেতন রয়েছে সেটি হলো 5,000 টাকা এবং মহিলাদের ক্ষেত্রে এখানে মোট 20টি সেশন করতে হবে, পার সেশনের জন্য 250 টাকা দেওয়া হবে। এরপর আমরা এসে পড়ব সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এবং দেখে নেব কোন সেকশনের থেকে কিন্তু আপনাদের কত নাম্বার দেওয়া হবে। এখানে কিন্তু যে মাধ্যমিক যে এক্সামিনেশন রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের যে ম্যাক্সিমাম মার্কস রয়েছে সেটি থাকবে 15 এবং যারা মাধ্যমিকে যেমন নাম্বার পেয়েছে সেই নাম্বার অনুসারে কিন্তু এই 15 নাম্বারের মধ্যে থেকে তাদেরকে ভাগ করে দেওয়া হবে। এরপর রয়েছে সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি যে যোগার থেকে রয়েছে সেখান থেকে থাকবে 15 নাম্বার। এছাড়াও যে ডেমনস্ট্রেশনে থাকবে 10 নাম্বার এবং ইন্টারভিউতে থাকবে 10 নাম্বার। এভাবে কিন্তু মোট যে পরীক্ষার নম্বর রয়েছে সেটি হলো 50 নম্বর এবং এই নম্বরের ভিত্তিতেই কিন্তু এখানে সিলেকশন করা হবে। তো বন্ধুগণ, এই হলো বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের বারবার রিকোয়েস্ট করা হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যাবতীয় চাকরির আপডেট সময় মতো পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।